ভেবেছিলাম সকালে যেহেতু প্রিয়াকে নিয়ে একটা ভিডিও দিয়েছি, তো ভাবলাম যে এখন যে ভিডিওটা করব সেটা মারুকে নিয়ে একটা ভিডিও করব। হ্যাঁ, অনেক কিছু জানানোর আছে, অনেক কিছু এসছে আমার কাছে, তোমাদের কাছে তুলে দেবো যদি পারি পরের ভিডিওতে। কিন্তু তার আগে দেখলাম যে প্রিয়া জায়ের একটা ভিডিও এসছে, তার সাথে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে। তা ভাবলাম এই দুটো জিনিস নিয়ে আমাকে আগে ক্ল্যারিফিকেশান দিতে হবে, আগে বসবো এইটা, কারণ এখন এটা একটা সিরিয়াস টপিক হয়ে গেছে। প্রিয়ার শ্বশুর অসুস্থ, প্রিয়াকে কিভাবে হেনস্থা করা হচ্ছে, প্রিয়াকে কিভাবে ছোট করানো হচ্ছে, কিভাবে প্রিয়াকে দিনের পর দিন এইভাবে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে, সেইটা সত্যি কথা আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে তো বলতে আমাকে হবেই। কারণ প্রিয়ার যখন অন্যায় দেখেছি, ভুল দেখেছি, বলতে যখন ছাড়িনি, প্রিয়া যখন এখন তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে অনলাইনে বিজনেসটা পর্যন্ত সে করতে পারছে না। এই দেখো যেটা পড়ে আছি, এটা মৌ ক্রিয়েশন অফ মৌয়ের থেকে নেওয়া। এই দেখো হাত কাটা হাতায় কুচির জন্য ওনাটা দিয়ে বসছি। তো ও বিজনেসটা পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে, কারণ ওর পক্ষে সম্ভব হচ্ছে না। সেখানে ও ছোট ছোট রিলস দিচ্ছে। আজকে দেখলাম বেলের পানা দিয়ে ওর জায়েদের নিয়ে খেতে, যেখানে ও গুছিয়ে গাছিয়ে সুন্দর রয়েছে, কষ্ট করছে, সেখানে প্রমাণ করতে আসতে হচ্ছে যে ওর জেঠি শাশুড়িরা ওকে কত ভালোবাসে, নিজের ছেলে বউয়ের মতো ভালোবাসে। হয়তো খোঁজ নিয়ে দেখা যাবে প্রিয়াকেও ভালোবাসে, অভিকেও ভালোবাসে, কিন্তু সেটা ও ব্যক্ত করতে হচ্ছে। বাবার শ্বশুরের ক্লিপিংগুলো তুলে রেখেছিল যথা সময়ে সেগুলো বিক্রি করবে জন্য, অবশ্যই এটা বিক্রি বলবো যদি ব্যাক ভয়েস না দিত, যদি তুলে দিত। আজকের ভিডিওতে একদম প্রমাণ হয়ে গেছে ছাত্রালয়ের জন্যই বর ছুটি নিয়ে এসেছিল। আর আমাকে একজন জানিয়েছে ওর বর CISF এ চাকরি করেন এবং সেখান থেকে কমান্ডো হাসপাতালে অবশ্যই ভর্তি করতে পারতো। সেই নিয়ে আজকে কয়েকটা কথা বলবো। আজকে ওর ভিডিও দেখে, আজকে ওর ভিডিওতে ব্যাক ভয়েসে যেভাবে প্রিয়াকে ছোট করার চেষ্টা করছে এবং বোঝানোর চেষ্টা করছে, ও যতদিন সেবা করেছে, ততদিন খেয়েছে, কথা বলেছে, তারপরে ওর শ্বশুর এখন এতটা খারাপ হয়ে গেল কেন, হাসপাতালে দিতে হলো কেন, বা ও চলে যাওয়ার পরেই শ্বশুর একদম বেড রিটার্ন হয়ে গেছে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। আর আমাকে করা একটা কমেন্টের উত্তর অবশ্যই দেব, অবশ্যই উত্তর দিতে জানি কারণ কারুর। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। খুব শুকনো লাগছে, কারণ দুটো দিন একটু জ্বর ভাবছিল। ক্যালপল খাচ্ছি, তো ক্যালপল খেলে শরীরটা একটুখানি এরকম শুকনো লাগে। তো যাই হোক, প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে কাজ তো করতেই হবে না, পয়সার তো সবারই দরকার। পয়সার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে যে গুলো উঠে আসছে সেগুলোকে পরিষ্কার করার দরকার। তো আজকে অলরেডি প্রিয়া জায়ের ভিডিও এসছে, ভিডিও দেখছি, ভালো লাগছে। ভিডিও দেখছি, বাবার সেবা তুলে দিয়েছে, শ্বশুরের সেবা না। যখনই মনে করেছে যে নিজের তো ধরছি না, তাহলে তো কথা হবে, তাহলে কি হবে, তখন ওভার ভয়েসে দিতে হচ্ছে, ভয়েস ওভারে দিতে হচ্ছে, না আমি তো ধরছি না, ওর পাপা হাঁটানোর চেষ্টা করছে, আমি ধরলে অসুবিধা হবে। এই ক্ল্যারিফিকেশানগুলো দেওয়ার খুব দরকার ছিল। সবথেকে বড় কথা, যখন বড় ছেলে আর বড় বউ ছিল, তখন সদ্য উনি একটা স্ট্রোকের মধ্যে দিয়ে গেছে। আর এই স্ট্রোকের পেশেন্টগুলো, হ্যাঁ শুনেছিলাম সেরিব্রাল অ্যাটাক হয়েছে, এই স্ট্রোকের পেশেন্টগুলো ঠিকমতো ট্রিটমেন্ট, ঠিকমতো ওষুধ যদি না পড়ে, এই পেশেন্টগুলো আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকে, সঙ্গে সঙ্গে এদের হাসপাতালে অ্যাডমিট করাতে হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি বাড়িতে সেবা করেছে, শুধু খাওয়ানো, শুধু দেখেছি বাম মাছ, আজকে যেটা দেখলাম ওটা কুচে মাছ কিংবা বাম মাছ মাংস করেছে নিজেদের জন্য, আর কুচে মাছ খাওয়ানো, শুধু খাওয়ানো দেখেছি। কিন্তু তোমরা বন্ধুরা কেউ কি ওষুধ খাওয়ানো দেখেছো? হ্যাঁ, একদম শেষে বললো ওর পাপা ওষুধ খাইয়ে আসলো, কিন্তু খাওয়ানো যেভাবে ক্যামেরাবন্দি করে দেখানো হয়েছে, খাওয়াচ্ছে, কথা বলছে, হ্যাঁ স্ট্রোকের পর একটু ভালো থাকে, তারপরে আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকে এই সব পেশেন্ট, এবং ছোট্ট মাইনর স্ট্রোক হয়ে যায়, যেগুলো টের পাওয়া যায় না, যেগুলো পরীক্ষা দ্বারা, যেগুলো হাসপাতালে না থাকলে, ডাক্তার ছাড়া সেটা বোঝা যায় না। হয়তো উনারও ভেতরে ছোট্ট করে স্ট্রোক হয়ে গেছে, কেউ টের পায়নি, আস্তে আস্তে উনি এরকম ফুল প্যারালাইসিসড হয়ে গেছেন, হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, বড় ছেলে দেখলাম এসছে, বড় ছেলের ভালো সেবা করছে, আমার ওনাকে নিয়ে কোনো মন্তব্য নেই, কারণ আমি জানি উনি খুব ডিসিপ্লিন মেনটেন করে চলে। কিন্তু প্রশ্ন একটাই, বাবা এত অসুস্থ, বাবাকে বাড়িতে হাঁটাচলা না করিয়ে, বাবাকে এইভাবে বাড়িতে ফেলে না রেখে, উনি যেহেতু CRPF এ, আমাকে একজন জানিয়েছে CIPF কিংবা CISF, যাই হোক চাকরি করে, তাহলে ও তো কমান্ড হাসপাতালে ওর বাবাকে দিতেই পারতো, এবং সেখানে বেটার থেকে বেটার
চিকিৎসা হতো, যদি বাবার সুস্থতাই একান্ত কাম্য ছিল, নাকি একান্তই কাম্য ছিল বাড়ির ছাদ ঢালাই, যেটা নাকি এক ঝলক দেখাতে গিয়েও সরিয়ে দিয়েছে, বুঝেছে ওখানে কাট আপ করতে হবে, নালে মানুষ ধরে ফেলবে। তোমরা দেখেছো রড বাইন্ডিং হচ্ছে, রড কাটিং হচ্ছে, তোমরা দেখেছো ছাদের উপরে উঠে তক্তা মারা হচ্ছে, মানে ছাদ ঢালাইয়ের প্রিপারেশন। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ছাদ ঢালাইয়ের জন্যই কি বড় ছেলে এসেছিল? আসতেই পারে, বাবা অসুস্থ, একের সাথে দুই। কিন্তু ছাদ ঢালাইটা যেমন এসেন্সিয়াল ছিল, তাহলে বাবার ট্রিটমেন্টটা, বাবার হাসপাতালে দেওয়াটাও এসেন্সিয়াল ছিল। নিজে না বুঝলেও বাড়িতে অনেক অভিজ্ঞ মানুষ ছিলেন, জ্যাঠামশাই, কাকু, প্লাস নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সর্বোপরি ভাই ছিল। সবাইকে নিয়ে মানে আলোচনা করে হাসপাতালে কেন নয়। বা আর সবথেকে বড় কথা, এই যে ফুটেজগুলো তুলে রেখেছে, সেগুলো বুঝে গেছিলো যে এইগুলো ওর পাপা চলে যাওয়ার পরে এইগুলো আমি টুকটুক টুকটুক করে দেব, আর পাবলিককে খাওয়াবো যে আমি কতটা সেবা করেছি। কারণ ও একটা ভিডিও এর আগে তোমরা দেখেছো, হাসপাতালে যাওয়ার একটা ভিডিওকে 3টে খণ্ড করেছে, 3 ভাগে বিভক্ত করে একটা ভিডিওকে দিয়েছে। সেই রকমই এই বাবার সেবা, শ্বশুরের সেবাকে এইভাবে ভিডিও করে ও কাটিং করে ভিডিও দিচ্ছে। যে ভিডিওর একবারে শেষ হয়ে যায়, ও প্রত্যেক দিনের কিছু কিছু ক্লিপিং। আর তোমরা দেখেছো অনেক সময় বোঝা গেছে যে বর পছন্দ করছে না, একটু দূরের থেকে বাবাকে যখন হাঁটাচ্ছে, একটু দূরের থেকে ডিস্টেন্স মেনটেন করে ভিডিওগুলো করছে। বুঝতে পেরেছো? তাহলে বলবো একটা কথাই, আদর্শ বউ বাবার জন্য এত খারাপ, শ্বশুর বাবার জন্য। অনেকে বলছে নিজের বাবা তো রক্তের না, নিজের তো না। একদমই তাই। নিজের বউই যেখানে করছে না, আমাকে একজন কমেন্ট করেছে, সেখানে ওরা তো পরের মেয়ে। অবশ্যই তাই, কিন্তু সোয়াবটা পরের মেয়ে যখন দরকার ছিল না, তখন সোয়াবটা করারও দরকার ছিল না। একদিন হাসপাতালে দেখতে গেছে জন্য প্রচণ্ড পরিশ্রান্ত, ভীষণ টায়ার্ড, অনেকটা জার্নি হয়েছে। অথচ আমাকে একজন কমেন্ট করেছে যে যেদিনকে শীতের পোশাক নিতে এসেছিল, এসে আমি না সেই ভিডিওগুলো দেখিনি, শীতের পোশাক গ্রামের বাড়িতে নিতে এসে দিদির বাড়ি হয়ে ফ্ল্যাটে গেছে, সেদিনকে পরিশ্রান্ত হয়নি তো, সেদিনকে কষ্ট হয়নি তো, এত জার্নি হয়নি তো, সেদিনকে প্রয়োজনে এসেছিল না। তোমার ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে যাচ্ছে। একজন ওর কমেন্ট বক্সে আজকে কমেন্ট করেছে, ওই ভিখারির ভিডিও তুমি দেখতে যেও না, তুমি তোমার মতো থাকো। মানে প্রিয়া হচ্ছে ভিখারি? আরে কোন সা নবাব বেটি ও, কোন সা রাজকন্যা ও, বলতে না বাধ্য হই তোমার। আর সেখানে ও লাভ রিয়াক্ট দিয়েছে। প্রিয়া যদি ভিখারির বাচ্চা হয়, তাহলে ও কিসের বাচ্চা? ভিখারির ভিডিও, প্রিয়া ভিখারি? আরে প্রিয়া ভিখারি জন্যই তো প্রিয়ার ছবি থাম্বনেলে চিপকে ভিউজ কামাতে হয়েছে, ভিডিও করতে হয়েছে। হ্যাঁ, প্রিয়াকে নামিয়েছে ও, প্রিয়া নেমেছে ও, কিন্তু প্রিয়া গোলটা দিয়ে ফেলেছে, ওই জন্য প্রিয়ার ছবি চিপকাতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। বোঝাতে পারলাম? প্রিয়া যদি ভিখারি হয়, আবারও বলছি, পারলে উত্তর দিয়েছো কোন সা জমিদারের মেয়েও, কোন সা জমিদার নিয়েও একটু বলো। হ্যাঁ, বড় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, ঠিক আছে? কথা যখন কমেন্ট করে সেগুলোতে যখন লাভ রিয়াক্ট দিও না, একটু চিন্তা করে দিও। প্রিয়া ভিখারি, সেই ভিখারিকেই আবার দরকার হয়। দরকার নেই প্রিয়ারও তোমার মতো এরকম কালসাপকে, তোমাদের মতো এরকম কালসাপের সঙ্গে প্রিয়ার সম্পর্ক রাখার প্রয়োজন তোমাদেরও হবে প্রিয়াকে, ঠিক আছে? প্রিয়াকে তোমাদেরও প্রয়োজন হবে, ওই জন্যই প্রিয়ার ছবি চিপকাতে হয়। তো যাই হোক, মনে পড়ে গেল কমেন্টার কথা, তাই বললাম। তো যাই হোক, একটা কথার উত্তর দিও তো, এই যে বাবা অসুস্থ যখন হয়েছে, এই যে খাওয়ালে দেখলাম ভালোই ডালিয়া খেলো, এই যে ভালো অবস্থা ছিল একটু, তখন কেন স্পেশাল কেয়ার নাওনি? তখন কেন ওনাকে হাসপাতালে দাওনি? একটু উত্তর দিও। যখন ডিটোরিয়েট করেছে, যখন আর পারছে না, তখন প্রিয়া একটা হুঙ্কার তুলেছিল, বলেছিল এই মতো অবস্থায় ওনাকে হাসপাতালে দেওয়া উচিত। আর তাই নিয়ে গন্ডগোল বেঁধে গেছে। প্রিয়া একটা কথা বলে ফেলেছে, প্রিয়া তো ঠিকই বলেছে। আজকে তখন যদি হাসপাতালে নিয়ে যাওয়া হতো, আজকে হয়তো উনি সুস্থ হয়ে বাড়িতে আসতেন। জানি না, ভগবানের ওপরে কিছু নেই, ওপরে কিচ্ছু নেই, এটা সত্যি কথা। কিন্তু যে পরিস্থিতিতে আজকে ভিডিওগুলো দেখছি, এগুলো অনেক দিন আগেকার তো ভিডিও, প্রায় 20-25 দিন বা তার বেশি, 1 মাস আগের ভিডিও হবে। যখন জাস্ট ওনার স্ট্রোকটা হয়েছে তখনকার ভিডিও। বাড়িতে থেকে রেখে বাবাকে ওই খাইয়ে ওই ভিডিও না করে বাবাকে হাসপাতালে দিলেও ছাদ ঢালাইটা হতো। বোঝাতে পারলাম? বা যদি বাবার প্রতি, শ্বশুরের প্রতি এত দায়িত্ব কর্তব্য থাকতো, যেমন শাশুড়ির প্রতি আছে, ওই যে কমেন্ট বক্সে উঠে এসছে শাশুড়িকে এত অয়েলিং কেন, তা তখন যদি ছাদটাকে বন্ধ রেখে
যে না, শ্বশুর আমার ফার্স্ট প্রায়োরিটি, তুমি এগুলো বন্ধ করো, বন্ধ করে আগে বাবার ট্রিটমেন্ট করাও, আগে বাবাকে ফিরিয়ে নিয়ে আসো, আগে বাবাকে হাসপাতালে দাও, তাহলে বুঝতাম আদর্শ বৌমার কাজ করেছো, শো আপ নয়। তুমি যেটা করে চলেছো সবটা শো আপ করছো, শো আপ করছো, যার জন্য ব্যাক ভয়েস দিতে হচ্ছে তোমাকে। ব্যাক ভয়েসে তোমাকে বোঝাতে হচ্ছে আমি যখন ছিলাম তখন সুন্দর খাওয়া দাওয়া করেছে, সুন্দর ছিল, ওর পাপা হাঁটিয়েছে। এখন বর্তমানে যতদিন প্রিয়া এসছে তারপরে প্রিয়াকে এরকম দোল দোল করে দুজনকে ধরে নিয়ে যেতে হয়েছে, কারণ উনি তখন অলরেডি ও ফুল মানে পুরো বডি উনার প্যারালাইসিসড হয়ে গেছে। সেটা বোঝাতে চাইছে, উনার খাওয়া বন্ধ হয়ে গেছে। একদিনে হয়নি তো, একদিনে হয়নি, আস্তে আস্তে হয়েছে। তা ওকে ওষুধ কি খাওয়াও একটু দেখিও তো, তোমার ভিডিওতে সব তো ক্যাপচার করেছো। টাইমলি ওষুধ খাওয়াচ্ছ, একটা এত বড় পেশেন্ট, নিশ্চয়ই ওষুধ আছে উনার। আর সত্যি কথা, উনার ওষুধ উনি কতটা নিতে পেরেছেন, এখন তো একদমই পাচ্ছে না, এখন ওরাল ওষুধ নিতে পারছে না, উনি কতটা ওষুধ নিতে পেরেছেন একটু দেখিও তো, যে উনাকে ঠিক ওষুধ খাইয়েছো কতবার, নাকি বাড়িতে রেখে শুধু সেবা করেই ভেবেছো এরকম একটা পেশেন্টকে সুস্থ করে দেবে। ওষুধ খাইয়েছো বলতে বাধ্য হচ্ছি। যদি প্রিয়ার পিছনে এরকম করে না লাগতে না, ইনডাইরেক্ট না বোঝাতে না, যে আমি যখন ছিলাম তখন বাবা ভালোই ছিলেন, খেয়েছে দিয়েছে, দিব্যি কথাবার্তা বলেছে। তারপরে প্রিয়া আসার পরে, আমি চলে যাওয়ার পরে, মানে আমার পাতলা গুটানোর পরে, মানে আমার বড় চলে গেছে, আমার বাড়ির কাজও হয়ে গেছে, আমি গুটিয়ে চলে আসার পরে যখন প্রিয়া এসছে তখন বাবার আরও মানে যত্ন নিতে পারেনি, তখন বাবা এরকম খারাপ অবস্থা বাবার আস্তে আস্তে হয়ে গেছে, তাই বাবাকে হাসপাতালে দিতে হয়েছে, তাই না? এটা বোঝাতে চাইছো না? সবাই বোঝে, সবাই বুঝতে পারছে। রাখতে হবে না তোমার সম্পর্ক প্রিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে না। দেখো, আমি বলি না এই কথাগুলো, আমি সবসময় বলি জল কাটলে দুভাগ হয় না। তোমরা যখন এক হয়ে গেছিলে আমি ভিডিও করেছিলাম যে প্রিয়া দেখেছো, জল কাটলে দুভাগ হয় না। দেখো আজকে তোমার শ্বশুর অসুস্থ, তোমার দিদিভাই দাদাভাই কিন্তু দুজনই চলে এসছেন, করেছিলাম একটা ভিডিও, ভেবেছিলাম তোমার পরিবর্তন হয়েছে, কিন্তু এখন যেটা দেখছি প্রিয়া যেটা বলছে একদমই সত্যি, যে তোমার পরিবর্তন হয়নি। জাস্ট ওটা সমাজের ভয়ে, শ্বশুরবাড়ির ভয়ে, বরের ভয়ে জাস্ট প্রেশারাইজড করে তোমাকে এগুলো করানো হয়েছে, তুমি এগুলো করেছো। তার মধ্যে দুয়ে দুয়ে চার হয়ে গেছে। তোমার ছেলের সম্ভবত গরমের ছুটি ছিল, কিছু একটা ছুটি ছিল, না রে তোমার পক্ষে এসে ফ্ল্যাটে গিয়ে ওরকম কয়েকদিন ছিলে, ওরকম থাকা সম্ভব ছিল না, তাই না? একদম দুয়ে দুয়ে চার হয়ে গেছে। তুমি যেমন দেখাবে ভিডিও তেমন হবে, যেমন তুমি ভিডিও দেখাবে। তো চলো, আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, সেটা তোমাদের পড়ে শোনাবো, তার সাথে উত্তরও দেবো। আসলে আমাকে অনেকেই আজকে সকালের ভিডিওটায় লিখেছে যে আসলে ও জ্বলে যাচ্ছে, যে ওকে দেখে, ওর দেখা দেখি ইউটিউবে প্রিয়ার আশা, প্রিয়া শুধু না, প্রিয়া, তানিশ, তারপরে আরও সবাই, ওর বাড়িতে ছন্দা রয়েছে, ছন্দা, মৌ, এরকম প্রচুর আছে যারা ওকে দেখে এসছে, ওর দিদি তো এসছে, তারা সবাই এগিয়ে গেছে। মানে ওর দিদি না, ওর ভাই সর্বোপরি ওর যা এগিয়ে গেছে, এটা নিতে পারছে না, এটা নিতে পারছে না যে ওর এত বড় একটা চ্যানেল হয়ে গেছে। এই হিংসায় ও মানে থাকতে না পেরে এগুলো বারবার আওড়ায় যে আমার জন্যই তো আজকে ইউটিউবে আসা, আমি আজকে ইউটিউব না করে দিলে আজকে কোথায় থাকতো এই লেকচারগুলো। সত্যি কথায় ভগবানের মার দুনিয়ার বার, বুঝতে পেরেছো? একজন লিখেছে, ও আচ্ছা উনি পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার, জানতাম না, এই জন্য এত রাগ। আচ্ছা, একজন লিখেছে এই যে শাশুড়ির সাথে খুব অয়েলিং করে চলা না, শাশুড়িকে নিয়ে অনেক বাটারিং করে চলছে কেন? সম্ভবত এই যে লিখেছে শাশুড়ির সম্পত্তির জন্য, কারণ সম্ভবত শাশুড়ি বাপের বাড়ির সম্পত্তি পাবে। আর সত্যি কথায় বাবার যা অবস্থা দেখতেই পাচ্ছ, সুস্থ হলেও কতটা সুস্থ হবে, বেডরিটেন হয়তো থাকবে, কতটা সুস্থ হবে বুঝতে পারছি না। পরবর্তীতে জানে যে শাশুড়িকে অয়েলিং করে থাকলেই শ্বশুরবাড়িতে অত বড় বাড়ি করেছে, আমার মনে হয় ভাগবাটোরা হয়েছে, আমি জানি না। মাঝখানে শুনছিলাম যে দুই ভাইয়ের নামে একটা ব্যাপার আছে, যাই হোক, তো অয়েলিং করে চলতেই হবে। আর তারপরেও আর একটা কথা, এই যে ভিডিওতে সুমানে বলছিল সব জেঠি শাশুড়িরা, কাকি শাশুড়িরা সব আসছে দেখা করতে, আমাকে ভীষণ ভালোবাসে। বৌমারা বৌমাদের মতো হলে শাশুড়িরা তো ভালোই বাসবে। অনেক সময় জানো তো, তোমার কাছে একটা গল্প বলি, অনেক সময় দেখা যায় যে অনেক শাশুড়ি আছে নিজের বাড়ির বৌমা ভালো হয় না, দেখতেই পারে না, আদায় কাজ করার সম্পর্ক, অথচ পাড়া প্রতিবেশী বা নিজের কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, দাদার ঘরের বৌমারা ভীষণ ভালো, মানে দূর থেকে কাশবনটা ভালো হয় না ওরকম।
ভীষণ ভালো তারা, সেই বৌমারা ভীষণ ভালো। খোঁজ নিয়ে দেখলে পরে দেখা যায় তাদের বাড়ির ব্যাটার বউয়ের সঙ্গে তার আদায় কাজ করার সম্পর্ক, অথচ অন্য বাড়ির ভাইয়ের বউ বা ভাসুরের ছেলের বউকে নিজের মতো করে ভাবে। এরকম প্রচুর শাশুড়ি আছে, আমি তাই বলে বলছি না তোমার জেঠু শাশুড়িও তাই, তোমার শাশুড়ি তাই। দেখো নিজের দুটো নাতি বাড়িতে, একটা ছোট্ট নাতি, তাকে না দেখে নিজের শ্বশুর নিজের বর অসুস্থ, তাকে না দেখে পাড়ায় চলে যায় খেতে, এবং সেটা ক্যামেরাবন্দি হয় যে পাড়ায় এই সময় ছোটো বউয়ের মানে প্রিয়ার নিন্দা করে বেড়াচ্ছে। এই ধরনের শাশুড়িও আছে। হ্যাঁ, অথচ প্রিয়া খেতে দেয় না তা না, আমরা দেখেছি। ইনসুলিনও দিয়ে দিচ্ছে, রাত্রিবেলা গোলা রুটিও করে দিয়েছে। প্রিয়া খেতে দেবে না তা না, প্রিয়ার যদি হাতে হাতে একটু করে বা বাচ্চাটাকে একটু দেখাশোনা করে বা বরের পাশে যদি একটু বসে, তাহলে কি মহাভারত ভারত অশুদ্ধ হয়ে যায়? তারই তো সংসারের সব না। তিনি গ্রামে ঘুরে খুঁটে খাবেন, উনার খুঁটে খাওয়া অভ্যাস, এর ঘরে তার ঘরে খুঁটে খাবেন, আর প্রিয়ার গোষ্ঠীর করবেন। ওই যে যেমন দেখা গেছে না, ছন্দার ঘরে না কার ঘরে আমাকে একজন এসে কমেন্ট করেছে উনি খাচ্ছেন দুপুরবেলা, অথচ প্রিয়ার ঘরে আরামসে খেতে পারেন উনি, আরামসে। প্রিয়ার ছোট্ট বাচ্চাটাকে রাখার জন্য আজকে লোক লাগে না, বাচ্চাটাকে একটু কোলে পিঠে নিতে পারে বা শুয়ে দিলে একটু খেলতে পারে, একটু দেখতে পারে, প্রিয়া কাজ করতে পারে না। এরকম শাশুড়িও আছে, ঘর জ্বালানি পট ঢুলুনি, যে ওর শাশুড়ি এরকম। ওই জন্য উনি বলছিল আজকে ভীষণ ভালোবাসে আমাকে, নিজের ছেলের বউয়ের মতো ভালোবাসে, আমার বরকে ছেলের মতো, আমাকে বেটার বউয়ের মতো। এগুলো বলার কিছু নেই, এগুলো বলার কিছু নেই। আবার দেখেছি আজকে প্রিয়ার একটা রিলসে সবাই মিলে বসে, ওই ছন্দাও ছিল ওর মধ্যে, সবাই মিলে বসে কি সুন্দর বেলের পানা করে, দেওরটাও সবাই মিলে বসে বেলের পানা করে খাচ্ছে। এটা বাহাদুরি করার কিছু নেই, এটা বলার কিছু নেই, ঠিক আছে? ঢাক পিটানোর কিছু নেই যে আমার শ্বশুরবাড়িতে আমার কতটা প্রায়োরিটি, আমাকে কতটা ভালোবাসে। এটা এইভাবে নিজের ঢাক নিজে পিটিয়ে লাভ নেই, ঠিক আছে? তুমি কতটা কর্তব্য করছো, কতটা কি করছো, প্রিয়া কতটা কর্তব্য করছে, সেটা সবাই দেখছে, সবাই দেখছে। অতএব নিজের ঢাক নিজে না পেটানোই ভালো। শ্বশুর যখন সদ্য অসুস্থ হয়েছে তখন লোকজন তো আসবেই, এসছে, তখন অতটাও শ্বশুরের পেছনে লেবার দিতে হয়নি যতটা কি প্রিয়া আসাকালীন হয়েছিল। তারপরেও প্রিয়ার বাড়িতে শ্বশুরকে দেখতে প্রচুর লোক এসছে। প্রিয়াও কিন্তু তাদের কম বেশি এক কাপ চা হলেও দিয়েছে, দুটো বাচ্চাকে নিয়ে, অসুস্থ শ্বশুরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, সবটা করে, কাজের লোক নেই তাও এক কাপ চা দিয়েছে। এগুলো বলার কিছু নেই, বাড়িতে রুগী থাকলে মানুষ আসবেই, আর তাদের কম বেশি এক কাপ চা বা একটু শরবত করে দিতেই হয়, ঠিক আছে? এগুলো কর্তব্যের মধ্যে পড়ে, এগুলো ভিডিওতে ওভার ভয়েস দিয়ে বলার কিছু নেই, ঠিক আছে? এই যে আমাকে কমেন্টটা করেছে সুমিতা মোদক, কি কমেন্ট করেছে তোমাদের বলি, যে আমি প্রিয়াকে সাপোর্ট করছি জন্য অনেক কথা বলছেন, ঠিক আছে মানলাম। ও মোদ্দা কথা হচ্ছে, ও বলেছে যে প্রিয়া যখন ফান্ডিং করেছে, মানে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে, ছেলের বিএমটি করানোর জন্য টাকা তুলেছে, তখন সেটা কি ঠিক করেছে? বা সেটা নিয়ে তুমি হয়তো আমার ভিডিও দেখোনি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে বিএমটি নিয়ে টাকা তুলেছে আয়ুষের জন্য, প্রতিবাদ করেছি, শুধু প্রতিবাদ করিনি, প্রিয়ার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আগে কম বেশি প্রিয়ার সাথে মাসে একবার হলেও ফোন করে খবর নিতাম আয়ুষ কেমন আছে, এখন নিই না। তার কারণ হচ্ছে প্রিয়া আমার উপরে খুব রাগ হয়েছে, কারণ ওই যে অপ্রিয় সত্যি কথা বললে খারাপ লাগে। প্রিয়ার সঙ্গে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল রিমি রূপা চ্যানেলের, রিমির যখন বনমেরু ট্রান্সফার হবে তখন একটা টাকার কথা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। 3 লাখ টাকা চেয়েছিল এবং ও দিয়েছিল টাকাটা, কিন্তু আগে ভিডিও করেছিল, আগে দিয়ে ভিডিও করেছিল, ও ভিডিওটা পরে করে ফেলেছে, মানে ভিউয়ার্সদের বুঝতে ভুল হয়েছিল। ও কিন্তু অলরেডি টাকা দিয়েছিল 3 লাখ টাকা, ঠিক আছে? আর একটা কথা বলি, তখনও কিন্তু সাপোর্ট দিইনি। আর সব থেকে বড় কথা, কিউআর কোড দিয়ে অনেকেই টাকা তুলেছে, অনেকেই টাকা মেরে দিয়েছে, অনেকেই সেই টাকা নিয়ে আয়েশ আরাম করেছে, কিচ্ছু হয়নি। তাদের গিয়ে কমেন্ট করো। প্রিয়া আয়ুষের জন্য যে টাকা তুলেছে, প্রথম কথা হচ্ছে ও ওপেন টু অল বলে দিয়েছে হোয়াটসঅ্যাপে, তোমরা যারা টাকা দিয়েছো মনে করবে যে টাকা ফেরত দেবে, তাদের আমি ফেরত দিয়ে দেব, এবং অনেকে যোগাযোগ করেছে ফেরত দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে ও কিছু টাকা, আমরা বলাতে কিছু টাকা কিন্তু ও দিয়েছে, যেমন রিমি রূপার চ্যানেলে 3 লাখ টাকা, স্বপ্ননীরকে 50,000 টাকা, কৃষ্ণনগর একটা মিশনে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছে। সর্বোপরি ও বিএমটি করায়নি, সে যে কারণেই হোক ও বেটার অপশান পেয়েছে পুনে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে দেখছি আমাদের আয়ুষ কিন্তু সুস্থ আছে।
বিএমটি কিন্তু সব বাচ্চারা নিতে পারে না, সেটাও খোঁজ নিয়েছে। আর আমরা সবাই বাচ্চার আগে সেফটি চিন্তা করি। হ্যাঁ, বিএমটির টাকা তুলেছিল, তুলে ও আত্মসাৎ করেনি, অনেক টাকাই মার্কেটে দিয়ে দিয়েছে, এবং মার্কেটে অর্থাৎ যারা চেয়েছে বা যাদের দরকার হয়েছে দিয়েছে। এবং ও কিন্তু করলাম খুলে বলে গেছে, যাদের মানে যারা চাইছো তারা আমাকে নাম্বার দাও, স্ক্রিনশট দাও, ফেরত দেবো, এরকম ফেরতও দিয়েছে। তাহলে দোষ করেছে কোথায়? আর কিছু টাকা কিছু ভিউয়ার্সরা নিজেরা বলেছে আমরা আয়ুষকে দিয়েছি টাকা, আয়ুষের জন্য খরচা হবে। আর এই যে পুনের ট্রিটমেন্ট, এখানে প্রচুর খরচ, তো সেই টাকা দিয়ে আয়ুষের ট্রিটমেন্ট হয়েছে। অসুবিধাটা কোথায় আছে? ক্রাউড ফান্ডিং প্রচুর মানুষ করছে, আর প্রিয়া করেছে, করে প্রচুর টাকা দিয়েও দিয়েছে, বুঝেছ? তখনও বলেছিলাম, আজও তোমাকে ক্লিয়ার করে গেলাম। তারপরে তুমি বলছো যে প্রিয়া ফ্ল্যাট ছেড়ে বাড়িতে এসছে সিম্প্যাথি করানোর জন্য। এসছে, ধরে নিলাম তোমার কথা, ধরে নিলাম সিম্প্যাথি, ভিউয়ারদের সিম্প্যাথি গেইন করার জন্য। আর যে কাজগুলো করছে সেগুলো সিম্প্যাথি করানোর জন্য, সেটাই বা কজন করেছে? সেই সিম্প্যাথি গেইন করতেও তো তোমাদের বড় বউ আসতে পারতো, যে এই সময় সিম্প্যাথি গেইন করার জন্য বাচ্চাকে, ওর তো ক্ষমতা আছে, একটা গাড়ি করে দিত স্কুলে যাওয়ার জন্য। ও তো সিম্প্যাথি গেইন করার জন্য সেও তো ফ্ল্যাট ছেড়ে এসে বাড়িতে থাকতে পারতো, সেখানেও তো তার একটা সংসার আছে, যে না আমাকে এই সময় শ্বশুরের পাশে থাকতে হবে, এই সময় আমার শ্বশুরকে দেখাশোনা করতে হবে, আমার বরের স্বামী বলে কথা। তাহলে সিম্প্যাথি প্রিয়া গেইন করছে, করে গেইন করছে, না করে নয়, লেকচার দিয়ে নয়। বাবার ওরকম মুহূর্ত একটা চেহারা, একটা আইসিইউর মধ্যে একটা ভিডিও ফুটেজ বিক্রি করে নয়, বোঝাতে পারছি? ভয়েস ওভারে মানুষকে ছোট করে নয়, ও যেটা করছে সেটা আমাদের সামনে তুলে দিচ্ছে। করে সিম্প্যাথি যদি নেয় তাতে কোনো অসুবিধা নেই তো, এই সিম্প্যাথিটাই তো নিতে পারে। ওই বাড়ির বড় বউ করবে না, শুধু লেকচার মারছে, সেটাকে সিম্প্যাথি বলে না? না। তারপরে বলছে, আমি কমেন্টটা পুরো পড়লাম না, তারপরে বলছে আমি নাকি পাতা ফাঁদে পা দিয়েছি। কেউ কারো, আমাদের চুল পেকে গেছে, দেখো চুল পাকা ধরেছে, আমাদের কেউ ফাঁদ পেতে আমাদের সেই ফাঁদে ফেলতে পারে না। আমরা যেটা দেখি সেটা বলি, যেটা দেখি সামনে সেটা বলি। তোমাকে নিশ্চয়ই আমি বুঝাতে পারলাম। আমি জানি না তুমি কে, কিন্তু তুমি যেহেতু কমেন্টটা করেছো আমাকে, ঠিক আছে, সেহেতু বলে গেলাম। ও কিউআর কোড দিয়ে টাকা তুলেছে, যেমন প্রত্যেককে যারা চেয়েছে টাকা ফেরত চেয়েছে দিয়ে দিয়েছে, এবং অনেককে ওর দ্বারা উপকার। আজকে রিমির বিএমটি হয়েছে এই প্রিয়ার টাকার জন্য, 3 লাখ টাকার জন্য আটকে গেছিল। আজকে রিমি সুস্থ, তার জন্য প্রিয়া অনেকটা ডিজার্ভ করে। আজকে প্রিয়া 3 লাখ কিন্তু বাড়ির কাছে না, আমরা বলেছি, বা প্রিয়া কাছে মেসেজটা গেছে রূপার, ও কিন্তু 3 লাখ টাকা দিয়েছে। আজকে প্রিয়ার ওই টাকার থেকে, ওই বিএমটি করা ক্রাউড ফান্ডিং করা টাকার থেকে একটা মেয়ের জীবন পেয়েছে, কিন্তু সেটাকে হ্যাটসঅপ জানাও, অন্তত সেটা জানাও। ও যদি মনে করতেও দেবে না যে না যাদের টাকা তাদের ব্যাক করব, ও যদি ছলনার আশ্রয় নিত, তাহলে আজকে রিমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো না, এত তাড়াতাড়ি ওর বিএমটিটা হতো না। বোঝাতে পারলাম? ভালোগুলো বলতে শেখো ভালোগুলো। এটা প্রিয়ার অনেক বড় একটা থাক। তো চলো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এইটুকুই বলে গেলাম। যদি ভালোবাসা থাকতো না, ছাদ ঢালাই না দিয়ে আগে ট্রিটমেন্ট করাতো বাবার, এইটুকুই বলে গেলাম। সেটা গিয়ে বলো ওকে, আমাকে এইসব কমেন্ট না করতে এসে প্রিয়ার বিরুদ্ধে উস্কে কোনো লাভ নেই। চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।